কার বউ কারে তুলে দিতেছে ভাই? ওই যে ভাইয়ের কাছে উঠাই দিতেছে। এই ভাইয়ের বউ হইছে তুলে দিতেছে এই ছেলের কাছে। ঘটনাটা কি একটু বলেন তো ভাই? ঘটনা ওনার কাছে জানেন নেন। হ্যাঁ ভাই কি হয়েছে ভাই একটু বলেন তো সমস্যাটা? ঘটনা হলাম ভাই, আমি বাইরে ছিলাম 7 বছর। কোন দেশে ছিলেন আপনি? মালয়েশিয়া। মালয়েশিয়া ছিলেন 7 বছর। 7 বছর। আচ্ছা, তারপর আমি বাংলাদেশে আইসা দেখি তার সাথে প্রেম করে সম্পর্ক। আমি ঢাকায় হাতে নাতে ধরলাম। ধরার পরে চিন্তা ভাবনা করলাম যে আমারে দিয়া তার সংসার চলবে না, সেই জন্য আমি ফুলের মালা দিয়া বরণ কইরা তার হাতে আমি উঠাই দিলাম। বুঝতে পারছি। আপনার এই জায়গাটার নাম কি ভাই? এই জায়গাটার নাম হলো কাশিমপুর। গাজীপুর কাশিমপুর। হ্যাঁ, গাজীপুর কাশিমপুর। আচ্ছা, এই যে বাড়ি কি আপনি করতেছেন ভাই? যে এবারে আমি করতেছি। হ্যাঁ, বাড়ির ভদ্রলোক। আচ্ছা, এখন যাই হোক ঘটনা হয়েছে যে আপনি কি এই প্রবাসে থাকতেও কি টের পাইছেন যে আপনার বউ সম্পর্ক করে অন্য ছেলের সাথে? কিছু টের পাইছি, মানে আমি বুঝতে দিই না আর কি। মানে কিছু টের পাইছেন যে আপনার বউ আপনার চায় না, অন্য ছেলের সাথে সম্পর্ক করে। কিন্তু 7 বছর পর যখন দেশে আসছেন তখন দেখলেন যে না, মানে এই সেই ছেলের সাথেই তার টান। আমি হাতে নাতে ধরছেনও। এখন ঘটনা হয়েছে যে এই যে এখন ফুলের মালা দিয়ে যে বরণ করে নিলেন, বিয়ে দিয়ে দিলেন, এতে কি আপনি খুশি? আমি খুশি, আমার মনে কোনো কষ্ট না, আমি স্ব ইচ্ছায় হাতে উঠাই দিছি। আচ্ছা ভাই, আপনি কি এই বিয়ের আগে এই মেয়ের সাথে সম্পর্ক করেন? হ্যাঁ ভাই, বিয়ের আগে থেকে আমাদের সম্পর্ক, বুঝেন, আমাদের গভীর সম্পর্ক। আপনি বিয়ে করলেন না কেন? ভাই বিয়ে করি না ভাই, হ্যার মা বাপ কি করছে বুঝেন? টাকা পয়সার লোভে, স্বর্ণগয়নার লোভে, এর বিদেশি টাকা থেকে এর কাছে বুড়িয়া বেটা থেকে বিয়ে দিয়ে দিছে। আচ্ছা আচ্ছা, এই আমার যে না জানাই, আমিও জানি না, বুঝছেন, পরে জানছি আমি। এই আপুরে হইছে টাকা পয়সার লোভে প্রবাসে থাকে, হ্যাঁ। তার বাবা মা এই বিয়ে দিয়ে দিছে বয়স্ক লোকের সাথে। হ্যাঁ, হ্যাঁ, বয়স টয়স চায় না, টাকা আছে, বিয়া দিয়ে দিছে। মায়া কি সুখ শান্তিতে থাকতে পারবো না পারবো, ওই চিন্তা ভাই আর বাপ মা করে না। টাকা আছে, বিয়ে দিয়ে দিছে। টাকা আছে, স্বর্ণ গয়না লয়ে আইছে বিদেশ থেকে, বাস বিয়ে দিয়ে দাম আছে, বিয়া দিয়ে দিছে। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে আপনার এই যে আপনার প্রেমিকের সাথে যখন আপনার বিয়ে হইলো, আপনার স্বামী নিজের হাতে তুলে দিল, বরণ করলো ফুলের মালা দিয়া, আপনার কোনো অভিযোগ আছে? না, কোনো অভিযোগ নেই। হ্যাঁ, এই যে দীর্ঘদিন সংসার করলেন, সংসার জীবন নীতি টানলো, এখন আপনাদের সংসার জীবনে 2.5 দিনও তারে আমি কাছে পাই না, তার প্রতি আমার কোনো মায়া মোহব্বত ফিলিংস কোনোটাই নেই। হাই রে দুনিয়া রে, এটাই দুনিয়া। আপনার একটাই কষ্ট যে আপনি বিয়ে করে 2.5 দিনও তার কাছে আপনার কাছে পান নাই, সংসার করতে পারি না, 2.5 দিনও কাছে পাইনি। এই কষ্ট আপনার তো আছে না? আর কোনো কষ্ট নাই? আসলে কি ভাই, এই মেয়েদের বাবা মার টাকা পয়সা লোভের কারণে মেয়েদের অশান্তি হয়, বুঝে, পরবর্তীতে মেয়েরা অশান্তি সৃষ্টি হয়। ওরাই বাপ মা চাইরে মানুষের বিয়া হয় কিসে লাগে, স্বামীর ভালোবাসা আদর স্নেহ। এখন ঘটনা হয়েছে ভাই, হ্যাঁ ভাই, এই যে আপনার বউরে যে আপনি তুইলা দিলেন, হ্যাঁ, এখন মনে করেন আপনার বউরে তো নিয়ে যাবে, তাই না? আমি যখন উঠাই দিছি সে তো নিয়ে চলে যাবে। নিয়ে যাবে। এখন আপনার কোনো লেনদেন কিংবা টাকা পয়সার কোনো লেনদেন আছে? কোনো অভিযোগ আমার কাছে নাই। কোনো অভিযোগ আছে তার প্রতি যে তার কাছে নাই কিছু পাবেন তার কাছে, বা আপনার টাকা পয়সা তার কাছে আছে? না, এই ধরনের কোনো অভিযোগ হ্যাঁ, পাইবো না। আপনি যে একটা কথা বললেন 2.5 দিন তার কাছে পান নাই, এই যে 2.5 দিন যে আপনার কাছে থাকে না, এটাও তার ভিতরে একটা কষ্ট আছে। আপনার কষ্টটা আপনি ফিল করেন, কিন্তু হের কষ্টটাকে আপনি ফিল করেন? একবার বুঝতেছেন, হের কষ্টটা আপনি বুঝেন? হ্যাঁ, কষ্ট ফিল করার আমার দরকার নাই। হ্যাঁ, যদি ওইটাই ভাবতে আপনারা মেয়েরা বুঝবেন না, তা ছেলেদের কষ্ট বুঝবেন না, প্রবাসীদের কষ্ট আপনারা বুঝবেন না, এরকম যারা বউ আছেন বুঝবেন না। কিন্তু ভুল হয়েছে একটা কি, আপনি প্রবাসী যাওয়ার আগে বা পরে বিয়ে করতেন, আর আপনি যদি পরে বিয়ে হইতেন বা আগে বিয়ে হইতেন, তাইলে জন সুখী হইতে পারতেন, সুখী হইতে পারতেন। হ্যাঁ? বিদেশ যাওয়াটাই ভুল হয়েছে। একজন আসমানে থেকে আসমান, একজন পাতাল, একজন, এটা এই জায়গায় সম্পর্ক জীবনে টেকে না। ওই ইমুতে হাই হ্যালো কইলে হাই হ্যালো কইয়া কিন্তু ওই যে মনের ভালোবাসা হয় না। নইলে যে তোর কষ্ট রাখছেন, উনি নিজে ফুলের মালা চিনিয়া তুইলা দিল। ভালো হয়েছে। যাই হোক, আচ্ছা ঠিক চলো আছে, তাহলে এখন যান আপনারা। ভাই, আচ্ছা ভাই, গেলাম, হ্যাঁ? আল্লাহ হাফেজ, দোয়া করেন ভাই। আচ্ছা, দোয়া করে